নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সয়াবিন বিরিয়ানি। তো দেখো, সয়াবিনগুলোকে আমি একটু গরম জলে সিদ্ধ করে নিয়ে ভালোভাবে হাতের মধ্যে চিপে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে তার মধ্যে টক দই, আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা, নুন দিয়ে ভালোভাবে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টা। তারপরে দেখো, এখানে কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি। ভালোভাবে একদম লাল লাল করে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। বিরিয়ানিতে বেরেস্তা না দিলে কি চলে? আর এখানেও আমি আলুগুলোকে হালকা সিদ্ধ করে নিয়ে একটু তেলে ভেজে নিয়েছি। তারপরে আবার কড়াইতে একটু গোটা গরম মশলা, তেল আর পেঁয়াজের মধ্যে একটু ভেজে নিচ্ছি। সয়াবিনটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। এই যে আমার ম্যারিনেট করা সয়াবিনটা, তো সয়াবিনটা আমি ভালোভাবে এখানে একটু কষিয়ে নিচ্ছি। অল্প সামান্য একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর যেহেতু এর মধ্যে সমস্ত মশলা দেওয়া, তাই আমি আর কিচ্ছু দিলাম না। আর এখানে আমার ভাত হয়ে গেছে। ভাতের মধ্যে আমি সব লেয়ার করে নিচ্ছি। প্রথমে একটু ঘি দিয়ে তারপরে কিছুটা ভাত আমি ছড়িয়ে দিয়েছি। তারপর সয়াবিনের কষানো সয়াবিনটা দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো সাজিয়ে দিয়েছি, দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা আর এখানে আমি দিয়ে দিচ্ছি কেশর আর দুধ মিক্স করে রেখেছিলাম, সেটা একটু ছড়িয়ে দিলাম। দিয়ে আবার একটা লেয়ার আমি রাইসটা দিয়ে দিচ্ছি সুন্দর করে, রাইসটাকে আমি সাজিয়ে দিচ্ছি। দিয়ে তার মধ্যে ওপরে আমি ছড়িয়ে দেব পেঁয়াজের বেরেস্তা আর কেওড়া জল, একটু গোলাপ জল দেব, একটু একটু 1 চামচ করে দিয়েছি। একটু গোলাপ জল, কেওড়া জল আর ওই দুধ স্যাফরনের আমি মিশিয়ে রেখেছিলাম, ওটাও একটু দিয়ে দিচ্ছি। আর এবার আমি দেব হচ্ছে বিরিয়ানি মশলাটা, যেটা এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা, সেটাও একটু আমি ওই ভাতের মধ্যে উপরে লেয়ারে আমি ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আমি দিয়ে দেব এটা হচ্ছে কেওড়া জল। কেওড়া জলটা আমি ছড়িয়ে দিলাম। তারপর দিয়ে দেব ওই 1 চিপি মতোই গোলাপ জল। কেওড়া জল আর গোলাপ জলটা দিলে এটা যে বিরিয়ানি, সেটাই বিরিয়ানি মনে হয়। এগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি ঘিটাকে আমি চারিদিক থেকেই আমি একটু দিয়ে দিলাম, যাতে সমস্ত দিকটায় ঘিটা পৌঁছায়। দিয়ে দিচ্ছি আমি মিঠে আতর আমি একটু 2-3 ফোঁটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটাকে দমে বসিয়ে দিলাম। দমে আমি প্রায় 20 মিনিট মতো দমে রাখার পর আমার বিরিয়ানি ইজ রেডি। টানা। এখন আমি বিরিয়ানিটা খুললাম। দমে বসিয়ে 20 মিনিট বসানোর পর আরও 10 মিনিট নর্মালে বসিয়ে রেখেছিলাম। তারপর আমি এখন বিরিয়ানিটা খুললাম। তো এখন আমার বিরিয়ানিটা রেডি। তো হয়ে গেছে আমার সোয়া বিরিয়ানি। এটা খেতে জাস্ট অসাধারণ হয়, তোমরাও করে ট্রাই করে দেখতে পারো। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক ভালোবাসা দিও এবং সাথে থেকো।